আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ভর্তা। এটা হচ্ছে নতুন ফুলকপি ভর্তা। আমি এটা হোটেলের স্টাইলে বানাবো, ওরা যেভাবে তৈরি করে ওদের ভর্তাটা আমরা যেভাবে বানাই অনেকটা সেরকমই বানাই, কিন্তু সামান্য একটু 19-20-এর জন্য ওদের ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো কীভাবে ওই 19-20টা করে আপনাদের আমি দেখা দিচ্ছি। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এখন একটা নতুন ফুলকপিগুলা একটা কেটে নিছি। ফুলকপি ছোট হয় আজকাল, খুবই ছোট কচি কচি ফুলকপিগুলা। শুধুমাত্র এই ফুলগুলা নিয়ে নিছি। এখন এখানে একটা কড়াই একটু পানি দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি ফুলকপিগুলাকে সিদ্ধ করে নিব। এটা কিন্তু হোটেলের ফুলকপি ভর্তার একটা সিস্টেম। ওরা শুধু পানি দিয়ে সিদ্ধ করে না, সাথে একটু হলুদ দেয়, যার ফলে টেস্ট আর ফ্লেভার দুইটাই কিন্তু অনেক বেড়ে যায়। একটু ঢেকে দিই, জলদি সিদ্ধ হয়ে যাবে। মিনিট 10 জাল দিলাম। হ্যাঁ, একদম নরম হয়ে গলে গেছে। এখন আমি এগুলোকে পানি থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে দুইটা ছোট ছোট টমেটো কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি ভেজে নিব। তো সেই জন্য আমি এর সাথে একটু হলুদ, মরিচ আর একটু লবণ মেখে নিব। লবণটা দিলে একটু জলদি টমেটোগুলো নরম হয়ে যাবে। ভালো করে মেখে নিলাম। এখন এখানে আমি একটু তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 4টা শুকনা মরিচ আমি একটু ভেজে নিব, মচমচে করে ভেজে নিব। হ্যাঁ, মচমচে হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিই, বেশি হলে পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে ভেজে নিব, একটু নরম করে, একটু বাদামি বাদামি হলে ভালো হয়। এগুলো একটু ঢেকে দিই, জলদি হয়ে যাবে। মিনিট 2 ভেজে এগুলোকে উল্টায় দেই। এই দিকটা কিরকম হইলো, নরম হয়ে গেছে। এখন আমি একটু জালটা বাড়ায় দিয়ে ওই পিঠটাও হয়ে যাবে। একটু বাদামি করে ভেজে নিব এগুলাকে। দেখেন একদম গলে গলে খুলে যাচ্ছে। একটু বাদামি বাদামি পোড়া পোড়া হলে ফ্লেভারটা ভালো আসে। এখন আর ঢাকবো না, কারণ এর মধ্যে কিছু পানি আছে, পানিটা একটু কমে যাক। খোলাই এটাকে ভেজে নেবো আর কি, খোলা অবস্থাতেই। আরও 3-4 মিনিট উল্টায় পাল্টায় বেশ পোড়া পোড়া করে ভেজে নিলাম। চুলাটা বন্ধ করে দিই। এখন আমি এগুলাকে ঠান্ডা করে তারপরে ভর্তাটা করবো। এটা একটু কাজ করে রাখি, তাহলে তেলগুলো নেমে যাবে। তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে, টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে। আমি কিছু পেঁয়াজ নিচ্ছি, কিছু ধনিয়া পাতা কুচি, মরিচগুলো ভেজে নিয়েছিলাম, আর ফুলকপিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখানে রাখি ফুলকপিগুলোর পাশে। এখন আমি মরিচগুলোকে একটু ভেঙে নিব। হাতে ঝাল লাগবে দেখে আমি আমার চিরাচরিত একটা পলিথিনের মধ্যে ঢুকায় মরিচগুলোকে এইভাবে একটু চাপ দিলেই মচমচে অবস্থায় এগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। হাত তো বাঁচবে। আপনারা যদি গ্লাভস থাকে গ্লাভসে করে নিতে পারেন, আর অনেকেই হাতে মরিচ টরিচ আপনারা কচলায় নিতে পারেন, ঝাল টাল লাগে না, তারা তো এমনি পেরে যাবেন। যাই হোক, মরিচগুলো ভেঙে গেল। মরিচগুলো পেঁয়াজের সাথে দিয়ে আমি একটু মেখে নিব, তাহলে মরিচের কালারটাও বের হবে, ঝালটাও বের হবে ভালো মতো। সাথে একটু লবণ দিয়ে দিই, ভালো হবে। এটা দিয়ে কচলায় নেই, হাতে দিয়ে গ্লাভসেরও কাজ হয়ে গেল, সবই হয়ে যাবে। বাস, ভালো মতো কচলা নিলাম, কি সুন্দর কালার বেরিয়েছে। এখন এটাকে বাদ দিয়ে টমেটোগুলোকে ভালো মতো কচলায় নেই। এখন এই ফুলকপিগুলোকে এর সাথে দিয়ে ভালো মতো কচলায় নিতে হবে। ফুলকপিগুলোকেও ভালো মতো কচলায় নিলাম। এখন সবগুলো একসাথে ভালো মতো মেখে নিলে হয়ে যাবে। সাথে ফ্লেভারের জন্য একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আর আরেকটু লবণ লাগবে, আমি লবণটাও দিয়ে দিই। বাস, এখন ভালো মতো কচলায় মেখে নিই। বাস, ভালো মতো মেখে নিলাম, হয়ে গেল দারুণ মজার হোটেল স্টাইলের ফুলকপি ভর্তা। আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। তো
এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হোটেল স্টাইলে ফুলকপি ভর্তা। পার্থক্য তেমন কিছু না, আমরা হয়তো নর্মালি সিদ্ধ করি, ওরা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে, কিন্তু এর ফলে এই টেস্টটা যে এমনভাবে বদলায় যায়, একবার বানায় খেলেই বুঝবেন। নতুন নতুন ফুলকপিগুলো খাইতে খুব মজা লাগে, কতদিন পরে হাইব্রিড চলে আসবে, অত মজা থাকবে না। যা পারেন এই সুযোগে বানায় খায়া নেন, বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন। গরম গরম এক থালা ভাত শুধু এই ভর্তা দিয়ে তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন, একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।